আচ্ছা, আজ হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 7। হ্যাঁ, ক্লাস নাম্বার 7। আমরা আগে হোমওয়ার্কটা দেখবো। হোমওয়ার্কটা জমা দিয়েছি। এই যে আমাদের কাউসার ভাই ভিডিও করে এই হোমওয়ার্ক জমা দিয়ে দিছে। এটা কোনটা হোমওয়ার্ক এহসান ভাই? আগের? জি, এটা একদম শুরুতে মনে হয়। হ্যাঁ, একদম শুরুর। আপনার এটা শুরুর একটু ভুল আছে, যে প্রথমে একটু ভুল আছে। এটা দেখা হয়েছে, হয়তো আপনাকে বলা হয় নাই। কিছু কিছু ভুল আছে, যেমন হু খালেদ, এখানে হু খালেদ হবে না, এখানে হবে হু ইজ খালেদ। হু ইজ, ইজটা মাঝখানে হবে। হ্যাঁ, জি। আরো কিছু কিছু ভুল আছে। আচ্ছা, যাই হোক, আজকের হোমওয়ার্কটা দেখি। কাউসার ভাই আসছে? কাউসার ভাই, কাউসার ভাই আছেন? নাই না? আচ্ছা, এটা কি এই যে ফ্রি গ্রুপে যেটা দিছে ওইটা না? জি স্যার। আচ্ছা, আমি কি স্ক্রিন শেয়ার করছি? না স্যার। না স্যার। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমি মাকসুদ আর তুমি মাহবুব। আই এম মাকসুদ এন্ড ইউ আর মাহবুব। আচ্ছা, আমি শিক্ষক আর তুমি ব্যবসায়ী। আই এম টিচার এন্ড ইউ আর বিজনেসম্যান। আমি প্রসিদ্ধ আলেম। আই এম ফেমাস আলেম আর তুমি ধনী ব্যবসায়ী, এন্ড ইউ আর রিচ বিজনেসম্যান। আচ্ছা, আমার ছেলে পরিশ্রমী ছাত্র এবং তোমার মেয়ে পরিশ্রমী ছাত্রী। মাই বয় ইজ diligent student and your girl is diligent student. আচ্ছা, এখানে আমার ছেলে পরিশ্রমী ছাত্র, এখানে মাই বয় কোথায় জানি, যে মাই বয় না দিয়ে এখানে লিখবেন মাই সান। বয় মানে যে কোনো ছেলে। হ্যাঁ, এটা সাধারণ বোঝায়, যে কোনো ছেলে হইতে পারে। দেখি, আমার পুত্র, যদি পুত্র বুঝায়, আমার মানে ঔরসজান সন্তান, সেক্ষেত্রে সান। হ্যাঁ, মাই সান ইজ diligent স্টুডেন্ট and your girl, এখানে গার্ল না লিখলে ডটার, ডটার। হ্যাঁ, and your daughter is diligent student, এবং তোমার মেয়ে পরিশ্রমী ছাত্রী। আচ্ছা, বাগানটি কেমন? হাউ ইজ দ্য গার্ডেন? বাগানটি পরিচ্ছন্ন ও সুন্দর। কি লিখছেন? ও, প্রশ্ন, বাগানটি কি পরিচ্ছন্ন ও সুন্দর? ইজ দ্য গার্ডেন ক্লিন এন্ড নাইস? তা হ্যাঁ, তা পরিচ্ছন্ন ও সুন্দর। ইয়েস, দ্যাট ইজ ক্লিন এন্ড নাইস। আচ্ছা, কামরাটি কি খোলা? ইজ দ্য রুম ওপেন? না, কামরাটি বন্ধ। নো, দ্য রুম ইজ ক্লোজড। তালাটি কি মজবুত? ইজ দ্য লক স্ট্রং? না, তালাটি দুর্বল। নো, দ্য লক ইজ উইক। এতটুকুই না, আর আছে? আচ্ছা, হে ছেলে, এটি সুন্দর ব্যাগ। হে ছেলে, এটি সুন্দর ব্যাগ আর সেটি নতুন কলম। হে ছেলে, দিস ইজ নাইস ব্যাগ এন্ড দ্যাট ইজ নিউ পেন। ব্যাগটি বড় এবং কলমটি সুন্দর। দ্য ব্যাগ ইজ বিগ এন্ড দ্য পেন ইজ নাইস। এটি তোমার ব্যাগ আর সেটি আমার কলম। দিস ইজ ইউর ব্যাগ এন্ড দ্যাট ইজ মাই পেন। তোমার ব্যাগটি বড় এবং ইউর ব্যাগ ইজ বিগ, ইউর ব্যাগ ইজ বিগ, এন্ড তালাটি ছোট, এন্ড এর তালাটি ছোট। ইটস লক ইজ স্মল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ফ্রি গ্রুপে যেটা দিয়েছি ওইটাই হচ্ছে আপনারা করে নেবেন। হ্যাঁ, আমি আবার দিয়ে দেব। আর হচ্ছে জহিরুল ইসলাম ভাই, কি অবস্থা? মাহফি মুশকিল। আচ্ছা, আমরা গতকালকে কি পড়ছিলাম এই বইয়ের? গতকাল 36 পৃষ্ঠা নাকি যেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন কি আছেন? অবস্থা? আলহামদুলিল্লাহ। কি অবস্থা আমার আপনার? অবস্থা হচ্ছে আপনার আমার মসজিদে এসি আসছে, এসি আছে উপরে লাগাইবো আর কি, এগুলি এসির এদের সাথে একটু সময় দিতেছি, আমি শুনতেছি আবার ওই কিনা আচ্ছা আচ্ছা এই আর কি। আচ্ছা মিস্ত্রি আসছে ঠিক তো। আছে। আচ্ছা আজ হচ্ছে আমরা কোন পৃষ্ঠা থেকে পড়ুম? আজকে স্যার 38। স্যার 38 পেজ। 38 না 38 পৃষ্ঠা? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমাদের ফ্রি ক্লাসে যারা জয়েন হয় তারা সম্ভবত এটা অবশ্যই জানে, তারপর জি আজকে স্যার। এখানে হচ্ছে বুঝিয়ে দিতেছি যাতে সবাই বুঝতে পারে। সুচিত্রা রয়, আপনার কি অবস্থা? আমার সমস্যা আছে স্যার। কি সমস্যা? স্যার আমার হচ্ছে 32-33 পৃষ্ঠার একটু সমস্যা আছে, তো স্যার দেখলাম। আপনি এই যে এই 2 দিন যে ক্লাসটা করতে পারেন, ভিডিও দেখতে পারছিলেন? জি স্যার, ওইটা দেখছি, দেখার দেখতে দেখতে আর কি আপনার ক্লাস শুরু হলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আজ রাত 8টার পরে, হ্যাঁ আমি ফ্রি আছি। 8টার পরে যারা হচ্ছে, যেমন সুচিত্রা রয় আগের ক্লাসগুলো করতে পারে নাই, এবং জহির ভাই যদি ফ্রি থাকেন, যারা ফ্রি আছেন আপনারা আসার ট্রাই করবেন 8টার পরে, হ্যাঁ। আচ্ছা আজকের পড়াটা হচ্ছে, সবাই একটু মিউট হয়ে যান, হ্যাঁ। পড়াটা হচ্ছে আমরা এতদিন পড়ছি আমার বই। আমার বই এর ইংলিশ কি? মাই বুক। মাই বুক। এই তো সুচিত্রা রয় পারে, তো কে কইছে পারে না? মাই বুক, আমার বই। আচ্ছা এখন আমি যদি বলি শিক্ষকের বই, এক্ষেত্রে বাক্যটা কিভাবে হবে? এটা কি কেউ, এটা সুচিত্রা সুচিত্রা রয়, আপনি কি জানেন শিক্ষকের বই এই বাক্যটা কিভাবে হবে? স্যার ইওর টিচার। না হয় না, বুক, ইউর ইওর টিচার, টিচারস বুক। না ইউর টিচার বুক না, শিক্ষকের বই। শিক্ষকের বই এই বাক্যটা কিভাবে হবে? স্যার টিচার্স বুক। টিচার্স বুক। আচ্ছা আচ্ছা, এই তো পারছেন। আপনি কি এটা ফ্রি ক্লাসে দেখছিলেন? না স্যার না। আচ্ছা আচ্ছা, তো আপনি কিভাবে পারলেন? স্যার একটু মিনিংটা বোঝার চেষ্টা করলাম। আপনি তো অনেক তাহলে তো ট্যালেন্টেড, অনেক কিছু পারেন। আপনি তো অনেক ইন্টেলিজেন্ট, ব্রিলিয়েন্ট। না স্যার নেব দিয়া। আচ্ছা তাহলে আপনি বুঝতে পারছেন। তো শিক্ষকের বই এটা হবে। আচ্ছা শিক্ষকের বই এই বাক্যটাকে হচ্ছে আমরা 2 ভাবে লিখতে পারি। এটার স্ট্রাকচারটা হচ্ছে 2 ভাবে হয়, হ্যাঁ। 1 নাম্বার হচ্ছে এই যে দেখেন, টিচার্স, টিচার এটা শব্দটা দিবেন, তারপর হচ্ছে এই যেটা দিবেন, এটা কিন্তু নিচে হবে না, নিচে হইলে এটা কমা হবে, হ্যাঁ, এটা কিন্তু উপরে থাকবে। এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি, মানে গ্রামাটিক্যাল, গ্রামার এটা অ্যাপোস্ট্রফি কমা বলা হয়। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে দিবেন, তারপর হচ্ছে এস দিবেন। তখন কি হইলো? টিচার্স। কি হইলো? টিচার্স। তারপর হচ্ছে বুক, শিক্ষকের বই। টিচার্স বুক, শিক্ষকের বই। আচ্ছা এটা হচ্ছে একটা স্ট্রাকচার, মানে এই বাক্যটা বলার। আরেকটা হচ্ছে দা বুক অফ দা টিচার। দ্য বুক অফ দ্য টিচার, শিক্ষকের বই। দ্য বুক, এই যে অফটা আছে না, অফটা এসে হচ্ছে শিক্ষকের বই, মানে মাঝখানে যে শিক্ষকের বই র এর আছে, এর বা র, এটা হচ্ছে এখানে অফটা বুঝাইতেছে, হ্যাঁ। স্যার ওয়ালাইকুম সালাম। একটা কোশ্চেন ছিল, জি বলেন। ওই যে চলে গেছে এটার বিষয়ে বলতে চাচ্ছিলাম। দা বুক অফ দা টিচার, এখানে হ্যাঁ কি হ্যাঁ, ব্যক্তি পরে আর বস্তু আগে হবে এমন কিছু? আমি যদি এখানে দা টিচার অফ দা বুক, এটা হবে না? না এটা হবে না, এটা হবে না। প্রথম বাক্যের কিন্তু আমাদের শিক্ষকের বই, শিক্ষক বাংলাতেও আগে আসছে, এটার ইংলিশ শব্দটাও আগে আসছে, ঠিক না?
এটা আপনারা বুঝতে পারছেন। কিন্তু দ্বিতীয় বাক্যটায় শিক্ষকের বই, শিক্ষক শব্দটা পরে চলে যাবে। মানে দ্বিতীয় স্ট্রাকচারে আমরা প্রথমে বাংলায় যেটা বলবো, যে শব্দটা বাংলাতে প্রথমে আসবে, কিন্তু সেই দ্বিতীয় স্ট্রাকচারে সেই শব্দটার ইংলিশ চলে যাবে কোথায়? শেষে। এখন এখানে মানুষ হোক বা বস্তু হোক অথবা যাই হোক, যেমন আমি বললাম মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শিক্ষক। এই যে মাদ্রাসার শিক্ষক, দ্বিতীয় স্ট্রাকচারে যদি আমি এটা লিখতে চাই, তাহলে মাদ্রাসা, এই যে প্রথমে মাদ্রাসা আসছে, এটা এখন শেষে যাবে। শিক্ষক আসছে পরে, মাদ্রাসার শিক্ষক, এই শিক্ষক শব্দটা এখানে আগে যাবে। তাহলে বাক্যটা লিখি, The teacher of দ্য teacher টিচার of অফ the দ্য madrasa. মাদ্রাসা, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, রাইট? বুঝতে পারছেন? তো দ্বিতীয় স্ট্রাকচারে আমাদের বাংলাতে যে শব্দটা শুরুতে থাকবে, এটা হচ্ছে যাবে শেষে, আর শেষের শব্দটা চলে আসবে সামনে। বুঝতে পারছেন? স্যার আরেকবার স্যার। আরেকবার? আচ্ছা, এটা আমার এই শিক্ষকের বই, এই বাংলাটাকে যদি আমরা ইংলিশে লিখতে যাই, এটা হচ্ছে দুই ভাবে লেখা যাবে। এক নাম্বার হচ্ছে টিচার্স বুক, শিক্ষকের বই। কিন্তু দ্বিতীয় স্ট্রাকচারটা একটু অন্যরকম, এটা হচ্ছে শিক্ষকের বই। এই যে আমরা বাংলাতে যে বললাম বাক্যটা শিক্ষকের বই, এখানে যে শিক্ষক শব্দটা আগে আসছে, কিন্তু এটাকে যদি আমরা দ্বিতীয় স্ট্রাকচারে লিখতে যাই, তখন এই শিক্ষক শব্দটার ইংলিশ শব্দটা শেষে চলে যাবে। যেমন দেখেন, এই যে দ্য বুক অফ দ্য টিচার, এখানে এই যে টিচার শব্দটা শেষে আসছে, এবং এই যে বই যে বাংলা শব্দ, এটার ইংলিশ শব্দটা শুরুতে আসছে। শিক্ষকের বই, বইয়েরটা আগে আসছে, এবং শিক্ষক শব্দটা বাংলাতে শুরুতে আসছে, কিন্তু ইংলিশে শেষে আসছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন এবার যেটা সবাই? বাংলাতে শেষে আসবে সেটা ইংরেজিতে শুরুতে আসবে। হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় স্ট্রাকচারে। বুঝতে পারছেন সবাই? Yes, sir. ওকে। স্যার একটু মানেটা বলেন তো স্যার, দ্য বুক অফ দ্য টিচার, তার হ্যাঁ, শিক্ষক, তাহলে বাংলাটা কি হচ্ছে স্যার? শিক্ষকের বই, শিক্ষকের বই। এখন আবার আমি যদি বলি শিক্ষকের কলম, তাহলে কি হবে বলেন তো? শিক্ষকের কলম, তাহলে দ্য পেন অফ The দ্য teacher of টিচার। the টিচার। এই তো বুঝে ফেলছেন, কে বলছে আপনারা পারেন না? দ্য পেন অফ দ্য টিচার, শিক্ষকের কলম। এখন আমি যদি বলি শিক্ষকের টুপি, কি হবে? The cap of the দ্য ক্যাপ অফ দ্য cap of টিচার, the শিক্ষকের দ্য টুপি। আচ্ছা, এখন আমি যদি বলি শিক্ষকের মোবাইল, শিক্ষকের স্মার্টফোন, the yeah, phone of the teacher. দ্য টিচার। PHONE, দ্য ফোন অফ দ্য টিচার, শিক্ষকের ফোন। ঠিক আছে? বুঝতে পারছেন? আর এত কিছু না বুঝে শুধু আমরা প্র্যাকটিস করলে মনে হয় ভালো, বুঝতে গেলে হ্যাঁ মাথা হ্যাঁ হ্যাঁ সমস্যা। হ্যাঁ, এখানে বিষয়টা হচ্ছে প্রথমে আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, মানে বুঝার পরে কিছুটা, হচ্ছে এবার উড়া দুরা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি বুঝে রাইখা দিলেন, এটা আর থাকবে না যদি প্র্যাকটিস না করেন। প্রথমে হচ্ছে বুঝতে হবে, তারপর হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এখন কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, যেহেতু বুঝতে পারছেন, এখন আমি যদি বলি মাদ্রাসার শিক্ষক, এটা কি হবে? মাদ্রাসার The teacher of the টিচার অফ দ্য teacher মাদ্রাসা। of the madrasa, the teacher of the madrasa, the teacher of the madrasa, মাদ্রাসার শিক্ষক। এখন আমি যদি বলি মাদ্রাসার ছাত্র, কি হবে? মাদ্রাসার ছাত্র, the student of the madrasa. the student of the madrasa, মাদ্রাসার ছাত্র। বুঝে ফেলছেন সবাই এবার? জি স্যার। জি স্যার। মাশাআল্লাহ। আচ্ছা, তারপর আমি যদি বলি শিক্ষকের রুমাল, কি হবে? the handkerchief Handkerchief of the teacher. The handkerchief, the handkerchief of the টিচার। teacher, এখানে মাদ্রাসার পরিবর্তে শিক্ষক টিচার হবে না? The handkerchief of the teacher, শিক্ষকের রুমাল, ঠিক না?
জি স্যার। আচ্ছা, শিক্ষকের রুমাল অথবা শিক্ষকের রুমালটি যাই বলে না কেন কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমি যদি বলি ছাত্রের কলম, ছাত্রের কলম, দ্য পেন অফ দ্য স্টুডেন্ট, The pen of দ্য the student. অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট, ছাত্রের কলম। আচ্ছা, এবার আমি যদি বলি শিক্ষকের ছাত্র, শিক্ষকের ছাত্র, শিক্ষকের ছাত্র, দ্য দ্য স্টুডেন্ট স্টুডেন্ট অফ দ্য টিচার, The students of the teacher. স্টুডেন্ট অফ দ্য টিচার। স্টুডেন্ট অফ দ্য টিচার। বুঝতে পারছেন সবাই? Yes, আচ্ছা, সবাই বুঝতে পারছেন? কাউসার ভাই বুঝতে পারছেন? yes, sir. ওকে, আপনারা তো সবাই বুঝে ফেলেন, কারণটা কি বলেন তো? The student of the teacher. সবাই সাধনায় আছে তো। সবাই খাওয়া দাওয়া করে বসছে এই জন্য? না স্যার, সাধনায় আছে, অর্জন করতে হবে। স্যার বুঝি নাই, আমরা বুঝি নাই, আপনি বুঝাইছেন বিধায় বুঝছি আমরা। ও, আমি শুনলাম খাওয়া দাওয়া করে সবাই বসছে এই জন্য সবাই বুঝতে পারছে। খাওয়া দাওয়া মানে খালি পেটে মাথায় নাকি কাজ করে না। না, খাওয়া দাওয়া করার পর শরীর লেজি হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে আমরা 38 নাম্বার পৃষ্ঠাটা বের করি। হ্যাঁ, 38 নাম্বার পৃষ্ঠাটা একটু বের করি। The teacher of the madrasa, the teacher of the school, the teacher of the college, the teacher of the university, the teacher of the primary school, the teacher of the technical college, জি কাউসার ভাই, বইটা বের করেন, বইটা 38 নাম্বার পৃষ্ঠা। জি স্যার, বার করছি। স্যার আমার বইটা এখনো দেয় নাই। এখনো ফোন করে নাই? না, এখনো ফোন করে নাই। আচ্ছা, ইনশাআল্লাহ ফোন করবে। এতটা কাছে মাঝে মাঝে সমস্যা হয়ে যায়, হতে পারে, কারণ যানজট। হ্যাঁ। আচ্ছা, 38 নাম্বার পৃষ্ঠায় দেখেন কিছু রিডিং পড়া আছে। হ্যাঁ, রিডিং পড়াটা হচ্ছে আচ্ছা, রিডিং পড়াটা আমি আগে একটু জিজ্ঞাসা করি, বিভিন্ন বাক্য একটু জিজ্ঞাসা করি, আপনারা বলেন। আপনারা বলেন এই শিক্ষকের বই কি হবে? টিচার্স বুক, টিচার্স বুক। শিক্ষকের বই টিচার্স বুক, টিচার্স বুক, টিচার্স বুক। আচ্ছা, ইহা শিক্ষকের বই, ইহা শিক্ষকের বই। দিস ইজ টিচার্স বুক, দিস ইজ টিচার্স বুক। আচ্ছা, ইহা শিক্ষকের ছাত্র, ইহা শিক্ষকের ছাত্র। দিস ইজ টিচার্স স্টুডেন্ট, দিস ইজ টিচার্স স্টুডেন্ট, অথবা এইভাবে বলা যায় দিস ইজ দ্য স্টুডেন্ট অফ দ্য টিচার, ঠিক না? অফ দ্য টিচার, জি স্যার। আচ্ছা, এবার বলেন প্রথমে না হয় প্রথম স্ট্রাকচার দিয়ে যদি কিছুক্ষণ করি, তারপর দ্বিতীয়টাতে করলে হয়তো। হ্যাঁ, আচ্ছা, আপনারা এবার বলেন রাশেদের বই, রাশেদের বই। রাশেদ বুক, রাশেদস বুক। আচ্ছা, ইহা রাশেদের বই। দিস ইজ রাশেদস বুক, দিস ইজ রাশেদস বুক, দিস ইজ রাশেদস বুক। আচ্ছা, ইহা রাশেদের বই এবং উহা রাশেদের কলম। দিস ইজ রাশেদস বুক, দ্যাট ইজ রাশেদস পেন, দিস ইজ রাশেদস বুক এন্ড দ্যাট ইজ রাশেদস পেন। আচ্ছা, এবার বলেন ইহা জাইনাবের বালিশ এবং উহা জাইনাবের বিছানা। দিস ইজ জাইনাবস পিলো, দ্যাট ইজ জাইনাবস বেড, দ্যাট ইজ জাইনাবস বেড। বেড। আবার বলেন ইহা জাইনাবের বালিশ এবং উহা জাইনাবের বিছানা। This is Zainab's pillow, and that is Zainab's
That is Zainab's bed. সুচিত্রা রয় বুঝতে পারতেছেন? ইহা জাইনাবের sir. বালিশ কি হবে? This is Zainab's bed. This pillow. is Zainab below. This is Zainab's pillow. Zainab's This is Zainab's pillow. Zainab's আচ্ছা। pillow. এবং উহা জাইনাবের বিছানা। And That is Zainab's bed. That is Zainab's Zainab's bed. আচ্ছা, bed. এবার বলেন Bed. এবার বলেন রাশেদের কলম। Rashid's pen. রাশেদের কলমটি সুন্দর। Rashid's pen is nice. Rashid's pen is Pen nice. is Like nice. হ্যাঁ, রাশেদের কলমটি বড়। Rashid's pen is big. Rashid's pen is big. 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 রাশেদের কলমটি ছোট। Rashid's pen is small. Rashid's pen is small. স্মল। আচ্ছা, এবার বলেন আয়েশার গ্রামটি সুন্দর। আয়েশার গ্রামটি সুন্দর। Aisha's village is nice. Aisha's village is nice. আয়েশা's village is Nice. nice. আচ্ছা, আয়েশার গ্রামটি বড়। Aisha's village is big. আয়েশা's village is big. Big. আচ্ছা, আয়েশার ছাত্রটি পরিশ্রমী। Aisha's student is diligent. Student is আয়েশা's student is diligent. আচ্ছা, আয়েশার মেয়েটি সুন্দর। Aisha's daughter is nice. আয়েশা's daughter is Daughter is nice. আচ্ছা, মাহমুদের কলমটি ভালো। Mahmoud's pen is pen nice. is good. মাহমুদ's pen is good. Good. আচ্ছা, এবার বলেন গ্রামের দৃশ্য। The village Village scene. Villages তখন হবে villages scene. scenery. Villages scene অথবা villages scenery, যেটাই বলেন না কেন। Scenery. আচ্ছা, এবার বলেন গ্রামের বাজার। Villages market. The villages Villages market. আচ্ছা, এবার দ্বিতীয় স্ট্রাকচার দিয়ে বলেন তো গ্রামের বাজার। Grammar bazar. Villages market. The market of The market of The market of the village. The market The of market the of the village. village. এবার বলেন গ্রামের মাদ্রাসা। The The madrasa of village. madrasa of the village. The madrasa of the village. village. আচ্ছা, গ্রামের মন্দির। গ্রামের মন্দির। The মন্দির of মন্দির। the village. মন্দির কি মন্দিরই? The মন্দির of the village. মন্দির মন্দিরের of the ইংরেজি হচ্ছে village. টেম্পল। Temple. টেম্পল বলেন। টেম্পল। Temple. Village হ্যাঁ, of the temple. TEM আমি যে লিখতেছি TEMPLE টেম্পল মানে কি? মন্দির, ঠিক আছে। মন্দির। আচ্ছা, এবার বলেন গ্রামের মন্দির। The temple of the village. The মন্দির of the Village. village. The mandir of the village. মন্দির না, টেম্পল। The temple of the village. আচ্ছা, এবার বলেন গ্রামের বাজার। বাজার। The market of the village. আচ্ছা, গ্রামের রাস্তা। The road of The road is the road of the village. village. The road of the village. Village. আচ্ছা, গ্রামের Road দৃশ্য। of the village. The The scenery of the village. scenery of the Scenery. village. গ্রামের দৃশ্য শব্দের ইংলিশ আগে চলে আসবে, ঠিক না? Scenery. তো the scenery of the The village. scenery of the village. of the village. আচ্ছা, এবার বলেন শহরের বাজার। City of the City. The market of শহরের the বাজার। the market of the market of the city. The market Town. of the city. city অথবা the market of the town অথবা the market of the town.
আচ্ছা এবার বলেন শহরের মাদ্রাসা। The madrasa of the town. Madrasa of the town. আচ্ছা এবার The বলেন town. শহরের বাজার। The market of the town. The market of the town. City. আচ্ছা এবার বলেন শহরের মসজিদ। The mosque. The mosque. The mosque of the The mosque of the city. Town. শহরের রাস্তা। শহরের রাস্তা। The road of the road of the Road of The the road of the city. The road of the City. 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 আচ্ছা, The road of the বলেন এবার বলেন শহরের মানুষ। শহরের মানুষ। the man of the The men of the city. The man of the city. 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 আচ্ছা The শহরের man of the city. শহরের ছেলে। শহরের ছেলে। The boy of the city. The boy of the শহরের ছাত্র। The student of the city. city. student of city. the The city. student of the city. আচ্ছা শহরের The শিক্ষক। student of the city. The teacher of the city. The teacher of the city. The teacher of the city City. অথবা the teacher of the town. Town. আচ্ছা Town. বুঝতে পারতেছেন তো? জি স্যার জি। Yes, sir. আচ্ছা সুচিত্রা হয়তো সবার আগেই বলে ফেলে জি স্যার জি মাশাআল্লাহ। নিবুদিয়া। আপনি তো খুব ভালো পারতেছেন। ওয়াও জাস্ট লুকিং লাইক অফ ওয়াও। আচ্ছা এবার বলেন গ্রামের দৃশ্য। গ্রামের The দৃশ্য। scenery of The the village. scenery of the The village. scenery of Scenery the of the village. village. আচ্ছা এবার বলেন এটি গ্রামের দৃশ্য। এটি গ্রামের দৃশ্য। The This is scenery. এটি The এটি scene- এটি গ্রামের দৃশ্য অথবা ইহা গ্রামের দৃশ্য। this is scenery of village. This is scenery of the village. This is scenery of the village. Scenery of the village. অথবা এই যে Scenery যেভাবে of the- স্ট্রাকচারটা পড়াইছে এইভাবে আপনি বলার ট্রাই করবেন। This is the scenery of the village. Of the village. The scenery পড়াইছি না? The scenery of the village. তো this is the scenery of the village. এভাবে বললেও হবে যে this is scenery of the village. This is student of the village. তবে this is the student of the village বললে সুন্দর হবে বেশি। আচ্ছা এবার বলেন গ্রামের ইহা গ্রামের রাস্তা। ইহা গ্রামের রাস্তা। This is road of the village. This is road of the village. This is road of Of the the village. village. সবাই বলেন ইহা This is- গ্রামের রাস্তা। ইহা গ্রামের রাস্তা। This is This is roads of the village. আচ্ছা এবার বলেন The road. উহা উহা গ্রামের বাজার। উহা গ্রামের বাজার। that is market of the village. That is the market of the That is the village. market That is the market of the of village. the village. আচ্ছা এবার বলেন এবার বলেন শহরের দোকান। শহরের দোকান। The The town. shop of the town. শহরের দোকান। The shop of the town. Yeah. এবার বলেন শহরের দোকানটি বড়। শহরের দোকানটি বড়। দোকানটি বড়। The shop of the town is big. বলেন সবাই বলেন শহরের দোকানটি বড়। The shop of the The town shop is of the big. town is big. Big হ্যাঁ, shop. আবার বলেন শহরের Very big. দোকানটি সুন্দর। শহরের দোকানটি সুন্দর। The shop of the town is nice. The shop of the town is nice. Nice. আচ্ছা এবার বলেন শহরের বাজারটি বড়। The town. The শহরের বাজারটি। শহরের বাজারটি। The The shop, market. the market of the The market of the town. town is big. Nice. The market of the town is big. আচ্ছা এবার বলেন গ্রামের বাজারটি ছোট। The market of The market of the village is small. Village. Small. the village. আচ্ছা এবার বলেন
শহরের বাজারটি বড় এবং গ্রামের বাজারটি ছোট। The small village. The market of the city is big and the market of the village is small. শহরের বাজারটি বড়। The market of the town is big and the market of the village is small. শহরের বাজারটি বড় এবং গ্রামের বাজারটি ছোট। আচ্ছা, এবার বলেন মাদ্রাসার ছাত্রটি ভালো। The students of the madrasa. Nice. মাদ্রাসার ছাত্রটি ভালো। The student of the madrasa is The student of the madrasa is good. The student of the madrasa is good. Good. আচ্ছা, এবার বলেন স্কুলের ছাত্রটি ভালো। স্কুলের ছাত্রটি ভালো। The student of The student of the school is good. Is good. এবার বলেন কলেজের ছাত্রটি বড়। কলেজের ছাত্রটি বড়। The student of the college is big. College is big. The student of the college is big. আচ্ছা, এবার বলেন গ্রামের ছাত্রটি ছোট। গ্রামের ছাত্রটি ছোট। The student of the Of the village is small. of the village. Small. আচ্ছা, শহরের ছাত্রটি স্মার্ট। The student of the town is smart, skillful. The student of the town is smart. আচ্ছা, এবার বলেন গ্রামের ছাত্রটি ভালো। The students of the village Student of the village is good. Intelligent. Good. আচ্ছা, এবার বলেন খালেদের চাচা। খালেদের চাচা। yeah, Khaled's uncle. Khaled's uncle. খালেদ's uncle. খালেদের চাচা ভালো। Khaled's uncle Khaled's is uncle good. is good. খালেদ's uncle is good. আচ্ছা, খালেদের চাচা ভালো এবং খালেদের চাচি ভালো। Yes. Khaled's Uncle is good and Khaled and aunt is good. is good. আচ্ছা, সবাই পারতেছেন তো? Yes. আলহামদুলিল্লাহ। এভাবে হচ্ছে অনেক বাক্য প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, যাই হোক, তো আমরা হচ্ছে যে বাক্যগুলো এই যে আমরা বানাইলাম এখানে একটা বাক্য একটু দেখাই, আশা করি পারবেন। তো আমরা একটা বাক্য যদি দেখি, যেমন দ্য বুক অফ দ্য টিচার ইজ বিগ। দ্য বুক অফ দ্য টিচার ইজ বিগ। এটার অর্থ কি? The book of the শিক্ষকের বইটি বড়। শিক্ষকের বইটি বড়। বড়। শিক্ষকের বইটি বড়। But the book of the teacher is big. শিক্ষকের বইটি বড়। আচ্ছা, এই বাক্যটাকে যদি আমরা না বোধক করি তাহলে কি হবে? মানে শিক্ষকের বইটি বড় না, কি হবে তাহলে? সেটাই থাকবে The teacher of the teachers isn't big. isn't big. সেম এটাই থাকবে, শুধু এই যে ইসটা আছে, ইসটার শেষে কি যোগ হবে? নট। ঠিক না? তাহলে বাক্যটা কি হইলো? The book of the teacher is not big. শিক্ষকের বইটি বড় না, ঠিক না? Isn't big. বুঝতে পারছেন? সুচিত্রা রয় বুঝতে পারছেন? সুচিত্রা রয় বুঝতে পারছেন? The book of the is not big. শিক্ষকের বইটি বড় না। is not কে সংক্ষেপে কি পড়া হয়? Isn't. isn't.
ঠিক আছে, তো দা বুক অফ দ্য টিচার ইজন্ট বিগ, শিক্ষকের বইটি বড় না। এখন এই দুইটা বাক্যকে যদি আমরা প্রশ্নবোধক করি, যেমন শুরুটাকে যদি প্রশ্নবোধক করি তাহলে কি হবে, এই যে ইজটা সামনে চলে আসবে, ঠিক না? জি স্যার। Is আবার the দ্বিতীয় book of বাক্যটাকে the যদি আবার teacher প্রশ্নবোধক করি তখন এই যে ইজন্ট এটা সামনে চলে আসবে, ঠিক না? isn't the book of the teacher big? জি স্যার, বুঝতে পারছেন? জি, কোনো পরিবর্তন নাই, শুধু ইসটা সামনে আছে এই শেষ। হ্যাঁ, মানে আপনারা শুরুতে যদি একটা স্ট্রাকচার বুঝতে পারেন, মানে এই স্ট্রাকচারই হচ্ছে বাক্যগুলো তৈরি হয়, আপনি সব বুঝতে পারবেন। তো এই বাক্যটার ইজটা হচ্ছে সামনে চলে যাবে, তাহলে হবে কি প্রশ্নবোধক। ইজ দ্য বুক অফ দ্য টিচার বিগ? শুধু স্টার বাকি বাকিটা সম্পূর্ণ ঠিক ঠিক থাকবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই তো আপনি বুঝে ফেলছেন, শুধু ইজটা সামনে চলে আসবে আর বাকি সব ঠিক থাকবে। আপনি তো ভালো বুঝছেন। জি স্যার, মাঝে মাঝে কথা বললে মনে হয় আমি অনেক কিছু বুঝি। আচ্ছা, ইজ দ্য বুক অফ দ্য টিচার বিগ, শিক্ষকের বইটি কি বড়, ঠিক না? জি স্যার। তারপর দ্বিতীয় বাক্যটাকে প্রশ্ন করলে জি। ইজনটা সামনে চলে আসবে। তো ইজনটাকে সামনে যদি দেই তাহলে বাক্যটা কি হবে? শিক্ষক বড় না। ইজন্ট দ্য বুক অফ দ্য টিচার the বিগ, teacher শিক্ষকের big? বইটি কি বড় না? শিক্ষকের বইটি কি বড় না? ঠিক আছে না? জি স্যার। সবাই বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। যেহেতু এই কয়টা বাক্য বুঝতে পারছেন, আপনারা হচ্ছে এখন বাকিগুলো বুঝতে পারবেন। এই যে চারটা বাক্য আপনারা একটু মুখস্থ করেন তো, যেভাবে আছে এইভাবেই The book মুখস্থ of করানো দরকার, the যেভাবে book আছে of এভাবেই মুখস্থ করেন। the teacher is big. The book of the teacher is big. The book of the teacher isn't 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 the book of the teacher isn't big. Is the book of the teacher big? 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 Is the book of the মুখস্থ teacher হয়েছে? big? জি স্যার। আচ্ছা, একদিন বলেন তো, এসেন ভাই বলেন তো চারটা বাক্য। The book of the teacher is big. The book of the teacher isn't big. Is the book of the teacher big? Isn't the book of the teacher big? হ্যাঁ ঠিক আছে, আরেকজন বলেন তো। আরেকজন বলেন। কাউসার ভাই বলেন। কাউসার ভাই। The teacher is the book is big. হইল না তো। The book of the teacher is big. The book of the teacher isn't big. Is the book of the teacher big? That isn't the book of the teacher big. মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ এইভাবে মুখস্থ করবেন, মানে দ্রুত বলতে হবে। দ্য বুক অফ দ্য টিচার ইজ বিগ, দ্য বুক অফ দ্য টিচার ইজ নট বিগ, ইজ দ্য বুক অফ দ্য টিচার বিগ, ইজ নট দ্য বুক অফ দ্য টিচার বিগ। আমি তো আটকে গেলাম, যাই হোক একদমই বলতে হবে, হ্যাঁ একদমই বলার ট্রাই করতে হবে। আচ্ছা যাই হোক, বুঝতে পারছেন তো? Inshallah. ওকে, এবার হচ্ছে 38 নাম্বার পৃষ্ঠাটা বের করেন। 38 নাম্বার পৃষ্ঠাটা। আচ্ছা, সুচিত্রা রয় বের করছেন আপনি? সুচিত্রা রয় বের করছেন? জি স্যার। 38 নাম্বার পৃষ্ঠা বের করছেন? 38 নাম্বার পৃষ্ঠা। জি। আচ্ছা, 38 নাম্বার পৃষ্ঠাটা হচ্ছে এবার একজন পড়েন। স্যার উপর থেকে? হ্যাঁ পড়েন। রাশেদ
বুক রাশেদের বই, আয়েশাস বুক আয়েশার বই, টিচার্স বুক শিক্ষকের বই। তারপরে দিস ইজ আয়েশাস বুক, ও দিস ইজ রাশেদস বুক। ইহা হয় রাশেদের বই অ্যান্ড এবং দ্যাট ইজ আয়েশাস বুক। তাহলে উহা হয় আয়েশার বই অ্যান্ড এবং দ্যাট দ্যাট ইজ টিচার্স বুক, ওই হয় শিক্ষকের বই। রাশেদ বুক ইজ নিউ, রাশেদের বই হচ্ছে নতুন। অ্যান্ড আয়েশাস বুক ইজ নাইস, এবং আয়েশার বই হয় সুন্দর। অ্যান্ড টিচার্স বুক ইজ ইউজফুল, এবং শিক্ষক বইটি ব্যবহার করে। টিচার্স বুক ইজ ইউজফুল, ইউজফুল মানে উপকারী, হ্যাঁ ইউজফুল মানে কি উপকারী। উপকারী। আচ্ছা পরে পড়েন তো। আচ্ছা এহসান ভাই পড়েন। এহসান ভাই পড়েন, সবাই শোনেন একটু, হ্যাঁ মনোযোগ দিয়ে ধরেন। Bismillahir Rahmanir Rahim. This is Rashid's book, and that is Aisha's book, and that is teacher's book. এটি রাশেদের বই এবং সেটি আয়েশার বই এবং সেটি শিক্ষকের বই। রাশেদ's book is new and Aisha's book is nice and teacher's book is useful. রাশেদের বই নতুন এবং আয়েশার বই সুন্দর এবং শিক্ষকের বই উপকারী। খালেদ ফ্যান, খালেদের বই। বাশির ফ্যান, বশির ক্লক, বশিরের ঘড়ি। মাহমুদ হাউস, মাহমুদের ঘর। সাইদ's ব্রাদার, সাইদের ভাই। বেলাল সিস্টার, বেলালের বোন। মাজেদ ফ্রেন্ড ইজ, মাজেদের বন্ধু। আমেনাজ নেকলেস, আমেনার হার। ফাতেমাজ ব্যাগ, ফাতেমার ব্যাগ। জাইনাবস ফ্রেন্ড ইজ, জাইনাবের বান্ধবী। ফারহানাজ ব্রাদার ইজ, ফারহানার ভাই। খাদিজাজ সিস্টার ইজ, খাদিজার বোন। দ্য ডোর অফ দ্য মস্ক, মসজিদের দরজা। নেম অফ দ্য বয়, ছেলের নাম। লক্স অফ কি, তালার তালার চাবির তালা নাকি? লক্স অফ কি, এই যে অফটা আছে, অফটা হচ্ছে এখানে ভুল দিছে, অফ এখানে হবে না। আমি লক্স তো এরকম কোন কি, স্ট্রাকচার আপনাদেরকে দেখাইনি, ঠিক না? লক্স কি, লক্স তালার চাবি, কি, এটা ঠিক আছে, এখানে তালার চাবি। অফটা হবে লক্স না। কি, তালার চাবি। রুমস অফ দা, এটা হবে? এটাও তো হবে না মনে হয়। অফ, হ্যাঁ এটাও এখানে অফ, অফ দা হবে না, ঠিক আছে। এস আসলে তো আর অফ হচ্ছে না। হ্যাঁ রুমস রুমস দা, বাল্ব। রুমস বাল্ব, বাল্ব হ্যাঁ রুমের বাতি। হ্যাঁ টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। দিস ইজ হ্যাঁ মাহমুদ পেন, এটি মাহমুদের কলম। মাহমুদ পেন ইজ নিউ, মাহমুদের কলম নতুন। দ্যাট ইজ বাশির ক্লক, সেটি বশিরের ঘড়ি। বাশির ক্লক ইজ নাইস, বশিরের ঘড়ি সুন্দর। দিস ইজ আমেনাস নেকলেস, এটি আমেনার হার। আমেনাস নেকলেস ইজ নাইস, আমেনার হার সুন্দর। দ্যাট ম্যান ইজ ফাতেমাজ ফাদার, ওই লোকটি ফাতেমার বাবা। ফাতেমাজ ফাদার ইজ বিগ ওয়াচম্যান, ফাতেমার বাবা একজন ওয়াইজ ম্যান। হ্যাঁ ওয়াইস ম্যান। হ্যাঁ ফাতেমার বাবা একজন অনেক জ্ঞানী মানুষ। মাজেজ ফাদার ইজ মাদ্রাসাস টিচার এন্ড ফাতেমাজ মাদার্স ইজ টিচার্স। মাদার, এখানে একটু ভুল আছে কি যেন। মাজেজ ফাদার ইজ মাদ্রাসাস টিচার এন্ড ফাতেমাজ মাদার ইজ মাদ্রাসাস টিচার। মাদ্রাসাস টিচার। হ্যাঁ মাজেদের বাবা মাদ্রাসার শিক্ষক এবং ফাতেমার মা মাদ্রাসার শিক্ষিকা। হ্যাঁ আচ্ছা সবাই শুনছেন তো? জি স্যার, উনি উম, একদম অ্যাডভান্স। একদম অ্যাডভান্স। আচ্ছা আরেকজন পড়েন, না, আরেকজন পড়েন। ফ্রি কোর্সে কিছু সময় দিলে আসলে। হ্যাঁ কিছু সময় দিতে হবে প্রতিদিন। হ্যাঁ
আচ্ছা দীপ্তি পড়েন, দীপ্তি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পরের পৃষ্ঠাটা পড়েন, 39। হ্যালো ম্যাম, হু আর ইউ? এটা হ্যাঁ হ্যাঁ। হ্যালো ম্যাম, হু আর ইউ? ওই শিক্ষক, আপনি কেমন আছেন? অ্যান্সার, আই হ্যালো অ্যাম। ম্যান, হ্যালো ম্যান, ম্যান মানে হ্যালো, সরি, হ্যালো ম্যান মানুষ। মানুষ, হে ব্যক্তি বা হে মানুষ। হে হে মানুষ। হু আর হ্যাঁ ইউ? আপনি কে? হ্যাঁ অ্যান্সার, আই অ্যাম ফাতেমাস ফাতেমাস ফাদার অ্যান্ড খালেদাস আঙ্কেল। আমি ফাতেমার বাবা এবং খালেদের আঙ্কেল। হ্যাঁ চাচু। ওই হলো হ্যাঁ ওই আঙ্কেল, মামা, খালা সবকিছু বোঝাইতেছে হ্যাঁ আমাকে। বলেন। আর ইউ দা ইমাম অফ দা মস্ক? আপনি কি মসজিদের ইমাম? ইয়েস, আই অ্যাম ইমাম অফ দা মস্ক। হ্যাঁ, আমি মসজিদের ইমাম। ইজ দিস খালেদ পেন? এটা কি খালেদের কলম? ইয়েস, দিস ইজ খালেদ পেন। হ্যাঁ, এটি খালেদের কলম। হু ইজ খালেদ পেন? হু না, হাউ, খালেদের হাউ। কলমটি কেমন? এটার হাউ উচ্চারণটা কি হাউ হাউ? ইজ খালেদ পেন? হ্যাঁ খালেদের কলমটি কেমন? হ্যাঁ। খালেদ পেন ইজ গুড। খালেদের কলমটি ভালো। ইজ ইজ ইমাম অফ দা মস্ক বেস্ট ম্যান? এটা কি মসজিদের সব থেকে ভালো ইমাম? হয় ইয়েস। নাই। ইজ হয়নি? ইমাম অফ দ্য মস্ক, ইমাম অফ দ্য মস্ক অর্থ কি? ইমাম অফ দ্য মস্ক, তিনি মসজিদের ইমাম। ইমাম এটা অফ কি দ্য মস্ক মসজিদের ইমাম, ইমাম অফ দ্য মসজিদের ইমাম? মস্ক মসজিদের ইমাম। তাহলে এটা যেহেতু প্রশ্নবোধক, ইসটা ইয়েস সামনে যদি আসছে, ঠিক হয়, না? এটা কি? হ্যাঁ। এটা কি না, এটা কেন আসবে? দিস তো নাই এখানে। ইমাম অফ দ্য মস্ক, মসজিদের ইমাম কি ভালো মানুষ? মসজিদের ইমাম কি ভালো মসজিদের মানুষ? ইমাম কি ভালো মানুষ? হ্যাঁ। ইয়েস, ইমাম অফ দা মস্ক ইজ বেস্ট। হ্যাঁ, মসজিদের ইমাম ভালো মানুষ, খুব ভালো মানুষ। হুম ইজ দ্য ডোর অফ দ্য হাউস ওপেন? ইজ দ্য ডোর অফ দ্য হাউস ওপেন? হুম। দরজাটা বাড়ির দরজাটা কি খোলা? বাড়ি না, ঘর। নো, হাউস মানে কি, কি ঘর? ঘর। ঘরের দরজাটা কি খোলা? নো, দ্য ডোর অফ দ্য হাউস ইজ ক্লোজ। না, ঘরের দরজাটি বন্ধ। হুম। স্যার, ঘর বলতে রুম বোঝায় না? না, ঘর মানে হচ্ছে আপনার একটা বিল্ডিং, একটা বিল্ডিং এর মধ্যে 4-5টা রুম থাকে, হ্যাঁ। আর যে রুম গুলা আছে, মানে একক যে রুম গুলা আছে, এটা তো রুম। রুম মানে কি? কক্ষ, হুম, কামরা, একক কক্ষ। রুম। আর একটা বিল্ডিং এর মধ্যে হচ্ছে 4-5টা রুম থাকতে পারে, তো পুরোটা হচ্ছে একটা ঘর। আর বাড়ি হচ্ছে, আচ্ছা। এখানে ঘর থাকবে, পর হচ্ছে কিচেন রুম থাকবে, পর হচ্ছে গোয়াল ঘর থাকবে, পুকুর থাকবে, বাগান বাড়ি থাকবে, পুরাটা মিলে হচ্ছে বাড়ি। যেমন জমিদার বাড়ি, জমিদার বাড়িতে মানে একজন বা একটা রুম না, পুরা বাড়ি। তাদের চাচা আছে, মামা আছে, সবাই পুরা বাড়ি নিয়ে যে একটা হুম, বাউন্ডারি থাকে, এটা হচ্ছে জমিদার বাড়ি, এটা হচ্ছে হোম। মানুষ বলে না, হোম। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ, ওই জায়গায় হুম। আমার বাড়ি হচ্ছে ওইদিকে। তো বাড়ি, ঘর, কক্ষ, তিনটা আলাদা। আচ্ছা, নো, এবার দি আরেক। ডোর অফ দ্য হাউস ইজ ক্লোজ। না, ঘরের দরজাটি বন্ধ। বন্ধ, হ্যাঁ। আ রোড, একটি পথ। আ মার্কেট, একটি বাজার। আ ভিলেজ, একটি গ্রাম। আ টাউন, একটি শহর। হ্যাঁ। সিনারি, সিনারি অথবা সিনারি, সিন। সিনারি। আ সিনারি, একটি দৃশ্য। ভেরি, খুব। ট্রান্সলেট, দিস ইজ সিনারি, দিস ইজ সিন অফ দ্য ভিলেজ। এটি গ্রামের দৃশ্য। হুম দ্য ভিলেজ অফ সিন ইজ ভেরি নাইস। গ্রামের দৃশ্যটি সুন্দর।
আচ্ছা, এই বাক্যটা দেখেন, এখানে লিখছে দ্য ভিলেজ অফ সিন ইজ ভেরি নাইস। এই বাক্যটা দেখেন তো হয়েছে কিনা, এটা কি শুদ্ধ আছে? আপনারা সবাই দেখেন। The স্যার এখানে village of the Sian অফ বিল, is very কারণ nice. গ্রাম যুক্ত। আর এখানে দিয়েছে যে বিশ্বের গ্রাম। হ্যাঁ, এখানে বাক্যটা ভুল আছে। ভিলেজটা পরে যাবে, সিনটা সামনে আসবে। দ্য সিন অফ ভিলেজ The এভাবে হবে, scene ঠিক of আছে? the village মানে গ্রামের is দৃশ্য, very গ্রামটা nice. তো পরে যাবে, ঠিক না? জি স্যার। হুম, জি স্যার, দৃশ্য আগে আসবে। The হ্যাঁ scene of the village is very nice. গ্রামের দৃশ্যটি সুন্দর। হ্যাঁ The market of the village is small and the market of the town is big. হুম গ্রামের um, the market of the village is small. হুম গ্রামের বাজারটি ছোট এবং হ্যাঁ শহরের বাজারটি বড়। হ্যাঁ, খালেদ ঠিক আছে। আঙ্কেল ইজ আ ফার্মার। খালেদের চাচা হয় একজন ফার্মার। His name is Bashir and Khaled's aunt is a farmer. তার নাম হুম বশির এবং খালেদের আন্টি কৃষক। Her name is Zainab. তার নাম জয়নাব। Of the city is very rich and the farmer of the village is very poor. হুম Khaled's Khaled's uncle is good man and his aunt is a good woman. খালেদের আঙ্কেল ভালো মানুষ এবং তার আন্টিও ভালো মানুষ। The businessman of the city of very rich and the farmer of the village is very poor. শহরের ব্যবসায়ীটি ধনী এবং গ্রামের কৃষকটি গরিব, খুব গরিব। হুম That is a city. ওইটি একটি শহর। That city is old. ওই শহরটি পুরাতন। This road is wide and the road is narrow. এই রাস্তাটি চওড়া এবং এই রাস্তাটি চওড়া এবং ওই রাস্তাটি ন্যারো, চিপা। This is সংকীর্ণ। a village. সংকীর্ণ, স্যার সংকীর্ণটা মনে থাকে না, এটা তো চাপা বোঝাই এমনি হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ সাধারণত বলতে গেলে। আমার এটা ন্যারো সবসময় মানে ইউজ টু বলা হয়, কিন্তু ওই সংকীর্ণটাই উল্টো করে মুখস্থ করা লাগছে। আচ্ছা, ঠিক আছে, বলেন। দিস দিস ইজ আ ভিলেজ। এটি একটি গ্রাম। দি ভিলেজ ইজ নাইস অ্যান্ড ক্লিন। গ্রামটি সুন্দর এবং পরিষ্কার। বেলাল ইজ আ ডিলিজেন্ট স্টুডেন্ট অ্যান্ড ফাতেমা ইজ আ ডিলিজেন্ট স্টুডেন্ট। বেলাল একজন পরিশ্রমী ছাত্র এবং ফাতেমা ও পরিশ্রমী ছাত্র। বেলাল বেলাল ইজ ফাতেমা's brother and she is a sister. বেলাল ফাতেমার ভাই এবং সে হয় তার বোন। হুম ফাতেমা is বেলাল sister and he is her brother. ফাতেমা বেলালের বোন এবং সে তার ভাই। হুম হ্যালো Farhana. Hello Farhana. Okay Farhana. You are a gentle girl and your brother is gentle boy. হুম তুমি একজন ভদ্র মেয়ে এবং তোমার ভাই একজন ভদ্র ছেলে। হ্যালো হ্যাঁ Khaled. Okay Khaled. You are best man and your wife is best woman. তুমি একজন ভালো মানুষ এবং তোমার আহ, ওয়াইফ একজন খুব ভালো মহিলা। হুম
is the answer of village? How is the answer of village? গ্রামটি কেমন? How is the market of village? গ্রামের বাজারটি কেমন? And how is the market of town? এবং শহরের বাজারটি কেমন? হুম How is Bashir? Who is Bashir and who is Zainab? বশির কে এবং জয়নাব কে? Who is Khaled's uncle? খালেদের আঙ্কেল কেমন? How is Khaled's uncle? খালেদের আঙ্কেল কেমন? And how is his aunt? এ- এবং তার খালা কেমন? Who is Belal and who is he? বেলাল কে এবং who is Belal and who is he? হাউ বেলাল ইজ কে হি এবং সে হু কে? না হাউ আপনি এটাকে How বারবার ভুল is করেন Belal কেন? and how হাউ is ইজ স্যার এটা উল্টো করতে গেছে। বেলালকে এবং সে কেমন? বেলাল কে এবং সে কেমন? How is Fatima and who is she? হাউ ইজ শি আহা ভুল করেন। Who is Fatima and who is she? হাউ ইজ শি হাউ How ইজ is শি she? Who is Fatima and how is she? হ্যাঁ ফাতেমা কে এবং সে কেমন? হুম How is Fatima and who is যেতে বলো। Is Farhana a dental girl? ফারহানা কি ভদ্র মেয়ে? Is her brother dental boy? তার ভাই কি ভদ্র ছেলে? Who is Khaled and who is his wife? হাউ ইজ Who খালেদ এন্ড হাউ How ইজ is হিজ Khaled ওয়াইফ? and how is his wife? খালেদ কেমন এবং তার ওয়াইফ কেমন? হ্যাঁ The Holy Quran is Allah's book. হুম কোরআন শরীফ আল্লাহর বই। দা হোলি কোরআন স্যার মানে হোলি মানে কি? পবিত্র কোরআনটি। দা হোলি কোরআন ইজ আল্লাহস বুক, The Holy পবিত্র Quran কোরআনটি is Allah's আল্লাহর book. পবিত্র বই। কোরআনটি আল্লাহর বই। হুম The Holy Kaaba is Allah's house. হুম পবিত্র কাবা শরীফটি আল্লাহর ঘর। হ্যাঁ Muhammad is the prophet of Allah. মোহাম্মদ আল্লাহর নবী। হ্যাঁ Abdullah is the father of the prophet and Amina is his mother. হুম আব্দুল্লাহ হয় নবীজির বাবা এবং আমেনা হয় তার মা। Khadija is the wife of the prophet and Fatima's mother. হুম Khadija is the wife of the prophet. খাদিজা হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ এবং ফাতেমার মা। হ্যাঁ ফাতেমা রাদিয়াল্লাহু আনহু is the daughter of Muhammad সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাম। আলাইহি সাল্লাম। স্যার আমি হুম লিভ নিলাম স্যার, অনুষ্ঠানে যাব তো। ঠিক আছে ঠিক আছে। আদাব। ফাতেমা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। আলী হুম রাদিয়াল্লাহু আনহু is Fatima's husband. আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার হাজবেন্ড। হুম আব্দুল মুতালিব is grandfather of the prophet and Abu Talib is her uncle. আব্দুল মুতালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা এবং আবু তালেব হয় তার চাচা। হুম হাজবেন্ড অর্থ স্বামী, ওয়াইফ অর্থ স্ত্রী।
ফাদার বাবা, মাদার মা। হ্যাঁ লেসন 7। আচ্ছা, ওইদিকে আর পড়া লাগবে না মর্নিং। আপনার, অবশেষে ওইদিকে আর পড়া লাগবে না। এইদিকে এই যে 3 পৃষ্ঠা মানে পড়াটা আপনার হয়েছে, বাকি আরো দ্রুত পড়তে হবে। হ্যাঁ, তো এটা তো ফার্স্ট পড়ছেন আপনি, হচ্ছে এই প্র্যাকটিসের দরকার, পড়াগুলা তো প্র্যাকটিসটা করা হয় না। আপনি এগুলো হচ্ছে নিজে নিজে টিপস স্টাডি করেন এবং দ্রুত পড়তে হবে। হ্যাঁ, রিডিং পড়াটাও দ্রুত পড়তে হবে এবং রিডিং এবং বাংলা দুটোটাই দ্রুত পড়তে হবে। যেটা পড়ছেন আপনার পড়াটা হয়েছে, হ্যাঁ, তবে এটা কিছুদিন পর থাকবে না, আপনি এটা হচ্ছে ভালো করে মজবুত করে আগাতে হবে। এটা সবাইকে বললাম, এই পড়াটা হচ্ছে আরো সুন্দর করে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, জি স্যার। এবার এবার আরেকজন পড়েন, জহির ভাই পড়তে পারবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ব্যস্ত আছেন নাকি? পড়তে পারবেন। কোন পৃষ্ঠা পড়বো, কোন পৃষ্ঠা? 38 পৃষ্ঠা, 38। 38 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, ঠিক আছে। শুরু থেকে ওই যে রাশেদ বুক, হ্যাঁ হ্যাঁ রাশেদ বুক, রাশেদের বই। জি কাউসার ভাই। আয়শা, বলছে একটা ইয়া দেয়া দাও রে, এই একটা পিক দেয়া দেন। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, আমি পাইছি পাইছি, অসুবিধা নাই। রাশেদ বুক মানে রাশেদের বই। হ্যাঁ আয়শাস বুক, আয়শার বই। টিচার্স বুক, শিক্ষকের বই। This is Rashid's book and that is Aisha's book and that is teacher's book. এই বইটি রাশেদের বই এবং ওই বইটি আয়শার বই এবং ওই বইটি টিচারের বই। রাশেদ's book is new. রাশেদের বইটি নতুন। And Aisha's book is nice and teacher's book is useful. Teacher's book, টিচার্স বুক মানে শিক্ষকের বই। হ্যাঁ, ইউজফুল অর্থ হচ্ছে উপকারী। হ্যাঁ, Useful ইউজফুল দরকারি, অর্থ উপকারী। হ্যাঁ, টিচার্স বুক ইজ ইউজফুল, টিচারের বইটি দরকারি বা উপকারী। হুম খালেদ's পেন, বাসির লক। খালেদের কলম, বশিরের তালা। মাহমুদ's হাউস, সাইদ's ব্রাদার। মাহমুদের বাড়ি, সাইদের ভাই। বেলাল's sister, মাজেদ's friend is Amina's necklace. বেলালের বোন মাজেদের বন্ধু, আমেনার নেকলেস। ফাতেমাস ব্যাগ, জাইনাবস কি লিখছে, ফ্রেন্ড। হ্যাঁ, FRIEN। ফাতেমার ব্যাগ, জাইনবের ফ্রেন্ড মানে বন্ধু। হুম ফাতেমাস ব্রাদার্স ইজ খাদিজা's সিস্টার। ফাতেমার ভাই এবং খাদিজার বোন। দ্য ডোর অফ দ্য মস্ক, মসজিদের দরজাটি, মসজিদের দরজাটি হইব। হ্যাঁ, দ্য ডোর অফ দ্য মস্ক। মসজিদের দরজাটি। নেম অফ দ্য বয়, ওই ছেলেটির নাম কি? নেম অফ দ্য বয়, ছেলেটির নাম। ছেলেটির নাম পরে ক্লিয়ার আসতেছে না। লক্স অফ তালা চাবি। আচ্ছা আচ্ছা জহির ভাই, ঠিক আছে, আপনি পারবেন, একটু সময় দিতে হবে। না, আমি একটু ব্যস্ত ছিলাম, হলো ওই এসি আসছে মসজিদে।
আচ্ছা আচ্ছা এদের সাথে আচ্ছা, আমাদের 40 নাম্বার পৃষ্ঠায় কিছু প্রশ্ন আছে না? এই জি প্রশ্নগুলো স্যার। হচ্ছে আমি বলি, এই প্রশ্নগুলো আপনারা হচ্ছে এভাবে পড়বেন, নিজেরাই পড়েন, নিজেরাই উত্তর দেন। হাউ ইজ দ্য সিন অফ দ্য ভিলেজ? গ্রামের দৃশ্যটি কেমন? এটার উত্তর ইংলিশেই আপনারা ইংলিশ উত্তর দিবেন। কিভাবে? The scene of the village is beautiful. The scene of the village is good. The scene of the village is nice. কোন পৃষ্ঠা? এভাবে 40 পৃষ্ঠা। 40 নাম্বার পৃষ্ঠা, হ্যাঁ জি স্যার। 40 নাম্বার পৃষ্ঠায় যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আপনারা হচ্ছে নিজে নিজে পড়বেন এবং নিজে নিজে হচ্ছে উত্তরটা দিবেন। এক, এবং এই প্রশ্নগুলোর উত্তর আপনারা নিজেরা খাতায় লিখে জমা দিবেন। এটা একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক অলরেডি একটা আপনাদেরকে দিচ্ছি, ওইটাও থাকবে, এটাও থাকবে। হ্যাঁ, প্রশ্নগুলোর উত্তর হচ্ছে আপনারা নিজেরা নিজেদের মতো বানাইবেন। বুঝতে পারছেন? যেমন এখানে কি আছে, হাউ ইজ দ্য সিন অফ দ্য ভিলেজ? গ্রামের দৃশ্যটি কেমন? আপনারা নিজেরাই একটা বানান, মুখে বলেন এবং হচ্ছে এটা আবার লিখবেন খাতায়। প্রথমে প্রশ্নটা লিখবেন। একটু বড় করে যে এটা ছোট, এটা সুন্দর, এভাবে অনেক হ্যাঁ 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 হ্যাঁ, এভাবেই সংক্ষেপে আপনি বলবেন, দ্য সিন অফ দ্য ভিলেজ ইজ নাইস। বাস এতটুকু যথেষ্ট। হ্যাঁ, পরে কি আছে, হাউ ইজ দ্য মার্কেট অফ দ্য ভিলেজ? এবং গ্রামের বাজারটা কেমন? কেমন? যে কোনো একটা উত্তর দিলেই হবে। দ্য মার্কেট অফ দ্য ভিলেজ ইজ স্মল। বিউটিফুল, স্মল, বিগ, নিউ, এটা বললেই হবে। ঠিক আছে? স্যার কিন্তু শেখার জন্য আমরা লিখে আমাদের মনে বেশি ভালো হবে, কারণ আমরা হ্যাঁ শিখছি একটা। হ্যাঁ, আপনারা আপনাদের মন মতো লিখবেন। ঠিক আছে? যে- পরে হু ইজ বাশির এন্ড হু ইজ জাইনাব? বাশির কে, জাইনাব কে? বাশির ইজ মাই ব্রাদার এন্ড জাইনাব ইজ মাই সিস্টার। একটা বললেন, আমি যেটা বলতেছি সেটাই বলতে হবে, এরকম না, আপনি নিজে মন মতো লিখেন। পরে আছে কি, যেমন হাউ how- ইজ খালেদ এন্ড হাউ ইজ হিজ ওয়াইফ? খালেদ কে এবং তার স্ত্রী কেমন? খালেদ ইজ খালেদ ইজ মাই ব্রাদার। এন্ড পরে কি লিখছে, হাউ ইজ হিজ ওয়াইফ? তার ওয়াইফ কেমন? হিজ ওয়াইফ ইজ পলাইট। তার স্ত্রী কি? ভদ্র। এটা লিখে নিজের মন মতো লিখবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এই প্রশ্নগুলোর উত্তরে নিজেরা পড়বেন এবং লিখে নিয়ে আসবেন। এবং আপনাদেরকে হোমওয়ার্ক আরেকটা দিচ্ছি, দেখেন, এই যে বাংলা একটা দিয়ে দিচ্ছি। এটি গ্রামের মসজিদ আর সেটি শহরের মসজিদ। গ্রামের মসজিদটি ছোট আর শহরের মসজিদটি বড়। এই মসজিদটি খুব বড় আর ওই মসজিদটি খুব সুন্দর। এটি গ্রামের পথ। রাশেদের আব্বা গ্রামের ব্যবসায়ী। এই মহিলাটি ফাতেমার খালা। হে ছেলে, তোমার বোন কি মাদ্রাসার ছাত্রী? না, তিনি মাদ্রাসার শিক্ষিকা। বিলালের দাদা মসজিদের ইমাম। এই বাগানটি কি আয়েশার বাগান? তার বাগানটি কেমন? এই ছেলেটি কে? সে রাশিদের ভাই এবং আমিনার চাচা। এই গ্রামটি খুব সুন্দর। গ্রামের বাজারটি ছোট ও পরিচ্ছন্ন। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনারা লিখে নিয়ে আসবেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্তই থাক। অনেকের পড়া ধরতে পারিনি, কাউসার ভাইয়ের পড়াটা ধরতে পারিনি। আমি হচ্ছে এখন এক জায়গায় যাব। হ্যাঁ, তো আজকে আমার সময় একটু হচ্ছে কম। আর হচ্ছে আজকে 8টার পরে ইনশাল্লাহ আমি ফ্রি থাকবো। আপনারা যারা দুর্বল আছেন আসতে পারেন। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করে দেই। ভালো থাকেন। ইনশাআল্লাহ।